জান্নাতে তোমার লগে থাকবো। ঘুম থেকে উঠা সোজা দৌড় দিছে, যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে সেই মরুভূমিতে সোজা দৌড়ে চলে গেছে বউ দেখার লেগে, বিয়া করার লেগে না, কিন্তু জান্নাতে হের লেগে থাকবো, দুনিয়াতে এক নজর দেখার লেগে। যায় দেখে আসলেই দাসী মাইমুনা বসে বসে ইবাদত করতেছে, জিক্র আজকার করতেছে, কেবলামুখী বসা, বড় নেককার, আবরু নিজেকে আবরু করে, নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে। খাজা আব্দুল ওয়াহিদ পর্দার পেছনে দাঁড়ায় পর্দা দেখে বুঝছে এইটাই হেডা হইব, তাছাড়া এত পর্দা কে, এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে, এইটা বউ হবে। যায়া পিছনে বসে রয়েছে, আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে জামগা। খাজা আব্দুল ওয়াহিদ সালাম দেওয়ার আগে দাসী মাইমুনা নামাজের সালাম ফিরায় বলতেছে, আব্দুল ওয়াহিদ এনে আইসো কে? আব্দুল ওয়াহিদ তুমি এখানে আসছো কেন? তোমার সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না, তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে, এখানে আসছো কেন? খাজা আব্দুল ওয়াহিদ বলে, তুমি জানলা কেমনে যে আমি আব্দুল ওয়াহিদ? আপনি জানছেন হেমনি, আমি জানছি তেমনি, যেমনি আপনি জানছেন হেমনি আমি জানছি, আপনি যেমনি জানছেন আমি আপনার, আমিও জানছি আপনি আমার। এবার জান ভাগেন, খালি দেখা দেখা এখানে হবে না। কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই, জান্নাতের বউ শুদ্ধা দেখাইছে। হারুনুর রশিদ রে জান্নাত দেখাইছে, আর একজনের জান্নাতে ঢুকবার চায়। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি সব মিস্ত্রি যুগালি করে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে এনে কয় কি, এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন, আমার মসজিদে কি কেউ দান সৎকা করছে? কয় না, কাউকে কিছু দিতে দেই নাই। তাহলে আহমদ নাম কার? যুগালি একজন হাত তুলে কয় আমার নাম আহমদ। এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে? আসো কাছে আসো। বুকে জড়ায় ধরে কয়, ভাইরে কি আমল করছো যে কারণে আমার মতন জান্নাতে বাড়ি পাইছো? কি আমল তুমি করছো? এ যুগালি কয়, বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি নিবেন না। আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না। আমি আমার পৈতৃক ভিটা খনন করে কুয়া বানাইছি। এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে 3 টুকরা পাথর বেরিয়েছে। আমি আপনার মসজিদের যুগালি দেখলাম, মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠান না পাথরের কালার এক, সাদা ধবধবা। ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না, তাই রাতের আধারে একদিন 3টা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভেতরে রাতের আধারে আইসা আমি একদিন রেখে কেবলামুখী হয়ে আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান। ওগো আল্লাহ, আমার মসজিদ বানানোর টাকা নাই, কিন্তু ঘরে 3টা পাথর ছিল, যে পাথরগুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল। আল্লাহ গো, ভিড়ের ভেতরে তোমার বাইতুল্লাহ নির্মাণের মোবারক কাজে আমার ঘরের সাদা 3 টুকরা পাথর আমি হারুনুর রশিদের এই পাথরের স্তূপের পরে রেখে গেলাম। হয়তোবা আমার পাথরের খণ্ডগুলাও বাদশাহ হারুনের মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে। ওগো মোর মাওলা, ওগো আমার আল্লাহ, ময়দানে মাহশারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা, আল্লাহ গো, ইব্রাহিমের সন্তান হিসেবে 3 পাথরের সাদকার বদলায় হইল, আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও।